হ্যালো, টুডে লেটস মেক গাজর কা হালুয়া উইথ মি। সবার আগে কড়াইটি একটু গরম করে ঘিটা গরম করে নিব। বেশি গরম করব না, হালকা গরম করব। লো ফ্লেম রেখে হালকা গরম করে আমি সবার আগে ড্রাই ফ্রুটস আর গাজরটা আগে থেকে কেটে রেখেছিলাম। তো সবার প্রথম কাজ হলো ড্রাই ফ্রুটসটিকে ভেজে নেওয়া। এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। বাট আমি একটা জিনিস বলতে চাই, ঘিটাতে এরকম ফেনা হয়ে গেল কেন? কোথায় আমার কড়াই? কোথায়? এই যে এরকম ফেনা হয়ে যাওয়ার কারণ? আমি কিছু ভুল করছি? মা, ঘিটা ফেনা হয়ে গেল কেন? ঘি বেশি গরম হয়ে গেছে, তাই এটা ফেনা হয়ে গেছিল। ওকে, হালকা ভাজতে হয় সবকিছু, মানে ড্রাই ফ্রুটস গুলো। আমার কাজু কালো হয়ে গেছে, মানে আমার কাজু পুড়ে গেছে। এই পোড়া কাজু কে খাবে এখন? ওকে, ট্রাস্ট দি প্রসেস। কাজু পুড়েছে তো কি হয়েছে, গাজর এখনো বাকি আছে, সব পুড়াবো আমরা। জানা তারা খারাপ লাগছে না। এটা একটা ভালো চাটনি হিসেবে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এরকম ইউজ করবো না, লাইক তোমরা কেউ কিছু জানো না, ওকে ও কিছু খাও না, দিস ক্যান বি আ গুড চাটনা। আমার বাবা ভিডিওটি দেখে থাকলে স্কিপ করে দাও। আমার বকবক অনেক বেশি হচ্ছিল। লেটস ফোকাস অন গাজর কা হালুয়া। তো গাজরটাকে ভাজা ভাজা করে আমি চিনি দিয়ে নিয়েছি এখানে। চিনিটি ভালো মতো মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে গাজরটিকে ম্যাশ করে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে জাস্ট কিছু না, ভালো মতো মিক্স অ্যান্ড আপ করে, দেখতে পাচ্ছ লাস্টে আমি একটু খোয়া ক্ষীর দিয়েছি এখানে। দ্যাটস ইট, আমাদের গাজরের হালুয়া রেডি। ওপর থেকে একটু কাজু দিয়ে আমি জাস্ট একটু গার্নিশ করার চেষ্টা করেছি, আর কিছু না। প্রথমবার বানিয়েছি তো এটুকুনি হয়েছে, যা হয়েছে। বাই।